আজ সপ্তমী, তাই আজ চলে গিয়েছিলাম খড়গপুরের পুজো দেখতে। যাওয়ার পথে এই ব্রিজের লাইটিংগুলো ভীষণ সুন্দর লাগছিল। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম বেনেপুরে। বেনেপুরের প্যান্ডেলটা বেনেপুর স্কুলের ভেতরের মাঠেই হয়। আর এবারের এখানে থিম ছিল পুতুলের দেশ। সামনে একটা বড় মঙ্গল ঘট বানানো হয়েছে, আর তার চারপাশে কাঠের প্যাঁচা পুতুল দিয়ে দারুণ একটা স্ট্রাকচার বানিয়েছে। ভেতরের লাইটিংয়েও মাকে অসাধারণ লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম প্রেমবাজারে পুজো দেখতে। যাওয়ার পথে বেশ কিছু ছোটো ছোটো প্যান্ডেল আমরা দেখে নিয়েছি, তবে সব প্যান্ডেলে নামতে পারিনি কারণ প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। তোমরা যারা প্রেমবাজার গেছো তারা জানো যে প্রেমবাজারে প্যান্ডেলের আগে প্রায় 2 কিলোমিটার লাইন দিতে হয়। যাই হোক, শেষমেশ অনেক যুদ্ধ করে আমরা পৌঁছে গেছি প্যান্ডেলের কাছে। এখানে এবারের থিম ছিল দুবাই সিটি। এই প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছিল। চারিদিকে স্ট্রাকচার, লাইটিং সব কিছুই ছিল অনবদ্য। বাইরের সাথে সাথে ভেতরের কারুকার্য আর মাকেও খুব সুন্দর লাগছিল। এখান থেকে আমরা চলে গেলাম তালবাগিচায় ঠাকুর দেখতে। এখানে প্রতিবারের মতো মেলাও বসেছিল আর প্রচণ্ড ভিড় হয়েছে। আমি প্যান্ডেলের বাইরে থেকে প্রায় রেকর্ডই করতে পারিনি। এখানে এবারের থিম ছিল সংকটমোচন। প্যান্ডেলের ভেতরের কারুকার্য ছিল অসাধারণ, আর লাইটিংটাও তার সঙ্গে রেখেছিল পারফেক্ট। আর এটা ছিল আমার আজকের লুক। এতক্ষণ ধরে পুজো দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম বং পিজাতে। এখানে আমি আগেও এসেছি, এদের খাবার ঠিকঠাকই বানায়, তবে পুজোর সময় খাবার একদমই ভালো ছিল না। আমরা খুব সিম্পল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম, এটা ওরা ঠিকঠাক করে বানায়নি। এরপর খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বাড়ির পথে। অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই ছিল আমার সপ্তমীর ঘোরাঘুরি।